আজ তোমাদের জন্য দুটি ঘটনা নিয়ে এসেছি। আজকের প্রথম ঘটনা বেলতলা গিয়ে যা ঘটে, আর দ্বিতীয় ঘটনা প্ল্যানচেট। গল্প পাঠে আমি অভিক এবং গল্পের সূত্রধার অনুপ এবং কৃষ্ণ। চলো এবার প্রথম ঘটনায় আসা যাক। প্রথমে বলি, আমার নাম অনুপ। আমার বয়স 18, কিন্তু যখন ঘটনাটা ঘটে তখন আমার বয়স 16। এবার শুরু করছি। আমাদের বাড়ি থেকে 10 মিনিট দূরে একটা বড় বেলতলা গাছ আছে। তার একটু পাশে একটা শ্মশান। আমি বেল কুড়োতে খুব ভালোবাসি, তাই রোজ বেল কুড়োতে যাই। একদিন কি হলো, আমার পাশের বাড়ির ঠাকুমা মারা যায়। বেলগাছের পাশের যে শ্মশানটা ছিল সেখানেই দাহ করা হলো ঠাকুমাকে। তাই জন্য আমি 10 দিন বেল কুড়োতে যাইনি। তারপর একদিন কি হলো, আমি বেল কুড়োতে গেলাম। তখন বাজে প্রায় রাত 11টা। মোবাইলের লাইটটা জ্বেলেছি, তারপর বেল কুড়োচ্ছি। অন্য দিনের থেকে সেদিন বেশি বেল পাচ্ছিলাম। আর একটা কথা বলি, বেলগাছের পাশে একটা বড় পুকুর আছে। তারপর কি হলো, হঠাৎ করেই আমার হাত থেকে আমার মোবাইলটা পড়ে গেল। অন্ধকারে আর দেখতে পাচ্ছি না কোথায় পড়ল মোবাইলটা। আমি হাত দিয়ে খুঁজছিলাম, তবুও পাচ্ছিলাম না। তারপর হঠাৎ করে আমাকে কে যেন জলে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি ভয় পেয়ে চিৎকার করছিলাম। কারো সাড়া না পেয়ে আমি অনেক কষ্ট করে জল থেকে উঠলাম। তারপর যা দেখলাম আর বলার মতো নয়। দেখলাম কে যেন দাঁড়িয়ে আছে। সে যেন কালো অবয়ব। তার শরীরের কোনো অংশও দেখা যাচ্ছিল না। পুরো শরীরটাকে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে রেখেছে। একটু সামনে আসতেই দেখি কি বিভৎস দেখতে। তা দেখে ওখানে অজ্ঞান হয়ে যায়। আমার আর কিছু মনে নেই। সকালে উঠে দেখি আমি বাড়িতে। তারপর মাকে জিজ্ঞাসা করলাম, আমাকে এখানে কে নিয়ে এলো? মা বলল, তোর কাকা নাকি শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ চিৎকার শুনে আর তা দেখেই ওখানে ছুটে যায়। ছুটে গিয়ে তোকে দেখে আর তোকে বাড়িতে নিয়ে আসে। আর তুই নাকি অজ্ঞান হয়ে পড়েছিলিস। কি হয়েছিল? আমি আর মাকে কিছু বলিনি। তারপর থেকে আমি আর কোনোদিনও বেল কুড়োতে যাইনি। তো বন্ধুরা, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। এইবার আমরা সরাসরি চলে যাই দ্বিতীয় ঘটনায়। হাই ভাই, আমি কৃষ্ণ। ঘটনাটা আমার সাথেই ঘটে। ঘটনাটা একদম সত্যি। ভাই, আমি আগে ভূতে বিশ্বাস করতাম না, কারণ আমি যতবার ভূতের জায়গায় যাই তখন কোনো ভূত দেখতে পাইনি। এমনই করতে করতে একদিন ঘটল ঘটনাটা। আমার এক বন্ধু আমাকে প্ল্যানচেট করার পরামর্শ দেয় এবং বলে, এবার যদি তুই ভূত অনুভব না করতে পারিস তাহলে আমি আমার কান কেটে দেব। ওর জোর করাতে আমি আমার 3 বন্ধুকে নিয়ে বসি প্ল্যানচেট করতে। তখন বাজে রাত 10টা, আর প্ল্যানচেট করি আমার এক বন্ধুর বাড়িতে। রাত 10টা থেকে প্রায় রাত 12টা পর্যন্ত প্ল্যানচেট করি, কিন্তু কিছুই হয় না। প্ল্যানচেটের নিয়ম কিছুটা এই রকম। কেন বলছি সেটা তুমি একটু পরেই বুঝতে পারবে। প্রথমে জানলা বন্ধ করে আলো নিভিয়ে 4 জন বসে তাদের মাঝখানে 4টি মোমবাতি জ্বালিয়ে 4 জন একে অপরের হাতে হাত রেখে মন থেকে ডাকলে তবে নাকি সাড়া মেলে। আর আমরা ভুল করছিলাম একটি জায়গায়।
সেটা হচ্ছে কেউ কারো হাত না ধরে চোখ খোলা রেখে ডাকছিলাম। পরে সব নিয়ম পালন করি, কিন্তু 10 মিনিট করার পরও কোনো কিছুই হয়নি। 10 মিনিট পর যা ঘটল তা আমি কোনোদিনও ভুলব না। আমি হাত ছেড়ে দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে দেখি চারিদিক অন্ধকার হয়ে গেল। কেউ আমাকে কানে কানে ফিস ফিস করে বলে গেল, তুই আমাকে চিনতে পারলি? আমি তোর বন্ধু, যে নিজের কান কেটে দিবে বলেছিল। তা শুনে আমার শিরদাঁড়া দিয়ে শীতল বায়ু বয়ে গেল। তারপর আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। পরে জানতে পারি আমার সাথে দেখা করে ও যখন বাড়ি ফিরছিল তখন ওকে একটা ট্রাক পিষে দেয়। এই ঘটনা শুনে আমার খারাপ লাগলেও তার থেকে বেশি ভয় লাগে। তারপরে আমি এক ওঝার কাছে যাই এবং ঝাড়া দিই, তাবিজ ধারণ করি। পরে আর কিছু অলৌকিক ঘটনা ঘটেনি। ভাই, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। তোমার ভালো লাগলে পড়ে শুনিও। ইতি কৃষ্ণ। যদি এতক্ষণ তোমরা ঘটনা শুনে থাকো তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে। যদি ঘটনাটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন। তাই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন। তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে। তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটি ঘটনা লিখে পাঠিয়ে দাও।